নারীর ভূমি অধিকার ও লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ক সেমিনার। 9 ডিসেম্বর গুলশানের একটি হোটেলে এই সেমিনার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা বাদাবন সংঘ। এতে 14টি নেটওয়ার্ক অংশীদারের সাথে বাদাবন সংঘের যৌথ গবেষণায় প্রস্তুত প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক মোহাম্মদ শহীদুল্লাহ। অধিকার যেটা আছে এর 1/4 মতো ভূমি নারীরা পান। এক্সপ্লোর করে দেখা, খুঁজে দেখা সামাজিক এবং অর্থনৈতিক ব্যারিয়ারগুলো কি কি, আর যে ভায়োলেন্সের কথাটা বলছি আমরা, এটার ধরন কি রকম সেটা পর্যালোচনা করা, মূল্যায়ন করা। এই সেমিনারে মানবাধিকার ও নারী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। তারা নারীদের অধিকার হতে বঞ্চিত হওয়ার পেছনে সামাজিক ও আইনি প্রতিবন্ধকতা তুলে ধরেন। আইনেরও কিছু পরিবর্তন আনতে হবে। উত্তরাধিকারের আইনেরও পরিবর্তনের কথা আপনি লিগ্যাল রিফর্মসের কথা বলেছেন, অ্যাওয়ারনেসের কথা বলেছেন, ইনস্টিটিউশনাল রিফর্মসের কথা বলেছেন। আইনে এটাকে ম্যান্ডেটরি করে দিতে হবে। আইনে শুধু অমুকে এটা পাবে এইটা বললে হবে না। অর্ধেককে আমরা সামনে নিয়ে আসছি না, এটা থেকে দুঃখজনক ব্যাপার কিছু হতে পারে না। সবাই শোষণ আর এক এক ধরনের বঞ্চনার শিকার হচ্ছে, তার মধ্যে নারী ওই জায়গায় বঞ্চনার শিকার বেশি। সম্পত্তির বিষয় যখন আসে, প্রত্যেকটি ধর্মের যার যার নিজস্ব ধর্ম দ্বারা পরিচালিত হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি হিন্দু নারীদের জন্য একরকম আইন, মুসলিম নারীদের জন্য একরকম, আদিবাসী নারীদের জন্য একরকম। এখানে একটা আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্যারিটি আছে। সেমিনারে উন্মুক্ত আলোচনায় অংশ নেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা সমাজকর্মীরা। আমাদের যে নারীদের যে জমি বা বসতিটা যে ভাগাভাগি করা হবে, সেটা কিন্তু অনেকাংশ ওই কৃততান্ত্রিক সমাজটাকেই ধরে আসতেছি। ছেলের সংসারে আছে, ছেলের বউয়ের সংসারে আছে, এরা তো কোনোদিন চ্যালেঞ্জে যেতে চায় না। ছেলে যদি বলে মা এখানে একটা সই দিয়া দাও, ওই মা চোখ বুঝে সই দিয়ে দেবে। লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে 16 দিনের কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করে বাদাবন সংঘ।